আগামী 3 এপ্রিল 2025 বৃহস্পতিবার 10:18 থেকে শুক্র প্রবেশ করছে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশিতে এবং 10 এপ্রিল 2025 থেকে জুন 2025 পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি তথা টরস রাশিতে, যার ফলে 2025 সালে এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র বৃষ রাশির সাপেক্ষে রাশিপতি হিসাবে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই বৃষ রাশিতে পুনরায় ট্রানজিটের ফলে বৃষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে টরস রাশি বা বৃষ রাশির জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ বৃষ রাশি বা বৃষ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ, তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনাদের বৃষ রাশির পঞ্চম ভাবে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে বৃষ রাশির মানুষরা 5 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি শুরু করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে এই সময়কালের মধ্যে 3টি পজিটিভ গ্রহ অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র বৃষ রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ ভীষণ তুঙ্গি। তাই বৃষ রাশির সাপেক্ষে 2025 এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেননা বৃষ রাশির চতুর্থ ভাব থেকে গৃহ, গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে 5 এপ্রিল থেকে 30 এপ্রিল এই সময়কালের মধ্যে। তাই দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, আপনার বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, দাম্পত্যের জায়গায় মনোমালিন্য, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়ার যে তালমিলের অভাবগুলি চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জন্য। এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন, শ্বশুর বাড়ির তরফ থেকেও দীর্ঘদিন ধরে যে নানা রকম ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই সমস্ত সমস্যার উপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে যে মতবিরোধ চলছিল, সেই সমস্ত সম্পর্কগুলি আবার একবার মিটে যেতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় যে পরিবর্তনটি হলো, পঞ্চমে প্রবেশ করছে বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল এবং দশমে শুক্র বৃষ রাশির ঠিক মাথার উপর মধ্য গগনে অবস্থান করিয়ে রয়েছেন এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে। এবং আপনার পঞ্চম ভাবাধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু আপনার রাশির ওপরই দৃষ্টি দিয়ে রেখেছেন। এই অবস্থায় জীবনের নতুন প্রেম কিংবা প্রেমের গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি, মঙ্গল এবং শুক্রের ইম্প্যাক্ট এই সময়কালে দাঁড়িয়ে যে কোনো সম্পর্কের বন্ধনের ক্ষেত্রে আবদ্ধ হওয়া, সেটা কিন্তু ভবিষ্যতের পথে দেখতে পাওয়া যাবে। যারা সিঙ্গেল রয়েছে, জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা প্রেম করছেন, দ্বিতীয় প্রেমের প্রপোজালও এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা যে কোনো মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হওয়া এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে প্রেমে গভীরতা রয়েছে, প্রেম থেকে
পরিণতি প্রাপ্তি কিংবা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে। বৃষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এই পারিবারিক বাস্তু দোষ চলার কারণেই এতদিন ধরে বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবারগত দিক থেকে হঠাৎ কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা কোনো কাজ করছে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে গেলেন, কিংবা প্রাথমিকভাবে কোনো চাপ, কোনো শত্রুতা, কোনো বাধা পাড়া প্রতিবেশীগত দিক থেকে, সংসারে, সমাজে, কর্মের জায়গায়, অফিসের জায়গায়, কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় অন্যদেরকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। এইগুলি চলছিল পারিবারিক বাস্তুদোষ চলার কারণে, শনি, রাহু এবং বৃহস্পতি পীড়িত বা নিচস্থ থাকার কারণে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাস্তুদোষ কিন্তু এরপর দূর হয়ে যাচ্ছে, যার কারণে শরীরে বিভিন্ন দিক থেকে যে অসুস্থতা, দুর্ভোগ, কষ্ট, ব্যথা বেদনাগুলি সহ্য করেছেন মূলত স্বাস্থ্যের জায়গায়, সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন, সেই জায়গাটাতে কিন্তু আপনার সম্পর্কে যে স্বাস্থ্যক্ষেত্রে, সংসারে, সমাজে, কর্মের জায়গায়, পড়াশোনার জায়গায় স্বাস্থ্যগত বিষয়ে যে প্রবলেম ফেস করে এসেছেন, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, নার্ভের সমস্যা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু বৃষ রাশির সাপেক্ষে মিটে যেতে চলেছে। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও কিন্তু মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। বৃষরাশির কৃতিকা নক্ষত্র হন, বৃষরাশির রোহিণী নক্ষত্র হন, কিংবা আপনি বৃষরাশির মৃগশিরা নক্ষত্র হন, দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর যাবৎকাল বিভিন্ন দিক থেকে একটা পারিপার্শ্বিক শত্রুতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুর কবলে পড়ে যাওয়া, এই যে বিষয়গুলি এতদিন ধরে চলে আসছিল, সেই সমস্ত জায়গা থেকে নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুদের পরাজিত করে আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের জায়গায় এরপর কিন্তু বেশ কিছুটা পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জন্য। বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ 2025 এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষেই থাকতে চলেছে। তবে বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি মেষ রাশিতে। এর ইম্প্যাক্ট কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সতর্কতা বা সচেতনতার ইঙ্গিত দিচ্ছে। প্রথমত কি, যে কোনো জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে বৃষ রাশির মানুষরা কিন্তু ঠকে গেছেন, কিংবা এরপর যদি কোনো জায়গায় অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করে বসেন, সেই জায়গাটা আপনাকে কিন্তু সতর্কতার সাথে বিশ্বাস করতে হবে, সচেতনতার সাথে বিশ্বাস করতে হবে, নাহলে কিন্তু ঠকে যাওয়ার ব্যাপার থাকতে পারে। এরই পাশাপাশি চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হতে পারে। এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, একটা লেজিনেস ভাব, একঘেয়েমি ভাব, আজ করব কাল করব করে কাজ জমা থেকে যাবে, পেন্ডিং থেকে যাবে, পড়াশোনার জায়গায় হোক, অফিসের জায়গায় হোক, এই জায়গাটা সতর্কতা থাকতে হবে। তবে কর্মতৎপরতা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিন্তু কাজের ক্ষেত্রে চাপ বেশ কিছুটাও বাড়বে, কর্মতৎপরতাও যেমন বাড়বে, অর্থাৎ নতুন কর্মসংস্থান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জন্য। তবে এরই পাশাপাশি কাজের ক্ষেত্রে চাপও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু দ্বিতীয় রাহু ট্রানজিট ঘটছে। এরই পাশাপাশি বিশেষ করে মাদকের প্রতি আসক্তি ভাব, রিচ খাবার খাওয়ার প্রবণতা, যার কারণে লিভারের কিছু সমস্যা বা পেটের কিছু সমস্যা, এইটা কিন্তু বৃষ রাশিকে বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করা অবশ্যই উচিত।
এরই পাশাপাশি শনির এই ইম্প্যাক্টের কারণে বৃষ রাশির মানুষদের কিন্তু আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী যেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসছে সেটা কি না, কাজের জায়গায় কিন্তু এরপর কর্মসংস্থান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মতৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে। যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, স্টুডেন্ট দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছে, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় এগিয়ে যাওয়া, বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির পথে পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তারা এই সময়কালে দাঁড়িয়ে 2025 এপ্রিল থেকে জুনের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছেন, তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার পথে বেশ কিছুটা পরিবর্তন আনছে, কিংবা যারা কোনো জায়গায় কোনো ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসা এবং সমাজে মান সম্মান প্রাপ্ত করার শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামীর সময়কালটা শুভ পরিবর্তন আসছে, তবে বেশ কিছুটা সিদ্ধান্ত নিতে হবে সচেতনতার সাথে। এরই পাশাপাশি ঋণ মুক্তি, এই ঋণ কিন্তু বৃষ রাশির পরম থেকে পরমতম শত্রু হয়ে দাঁড়িয়েছিল। যেভাবেই চাইছেন ঋণটাকে পরিশোধ করে দিতে, কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা প্রবলেম চলেই আসছিল। আপনি টাকা পয়সাটাকে জমিয়ে রাখতেই পারছিলেন না, অর্থনৈতিক দিক থেকে একটা প্রবলেম সমস্যা চলে আসছিল। ঋণ মুক্তির পথে কিন্তু এরপর বৃষ রাশির মানুষরা 14 এপ্রিল 2025 মোটামুটিভাবে আপনারা ঋণ মুক্তির পথে একটা পরিবর্তন আনছে। তবে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঋণ মুক্তির পথে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বৃষ রাশির জন্য বয়ে নিয়ে আসতে চলেছে। অর্থ ইনকাম এই জায়গাটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, এরপর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি। এতদিন বৃহস্পতি দশমে পীড়িত থাকার কারণে সমস্যা হয়েছে, তবে এরপর ঋণ মুক্তি কিংবা অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে ঋণ মুক্তির শুভ পরিবর্তন। যাদের দীর্ঘদিন ধরে বাস্তু সমস্যা বা স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন